আচ্ছা দেখেন, এইটা হলো আমার আপওয়ার্ক অ্যাকাউন্ট। আমার প্রথম কাজ ছিল অ্যাকাউন্টটা তৈরি করা, তাই না? দ্বিতীয় কাজ ছিল এইটাকে 100% ফিল আপ করা। যদিও এটা 100% হয়নি, এটা ফিল আপ করে ফেলতে হবে। করার পরে আমরা কি করব? তৃতীয় কাজ, এখন আমি এই যে আমি যে সার্ভিসগুলো দিব এগুলো আপলোড করব। তো আপলোড করার জন্য এখান থেকে দেখেন ফাইন্ড ওয়ার্ক আছে। এই ফাইন্ড ওয়ার্কের নিচে দেখেন লেখা আছে ইওর সার্ভিস। এখানে যাইতে হবে। গেলাম। জি। যার পর দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট এ প্রজেক্ট। এই যে ক্রিয়েট এ প্রজেক্ট, যে কোনো একটা জায়গায় আপনি ক্লিক দিবেন। ক্লিক দিলে একটা প্রজেক্টের এই যে 6টা ধাপের মধ্যে দিয়ে একটা প্রজেক্ট আপলোড করতে হয়। এই 6টা ধাপ আমার এখানে চলে আসছে। জি। এখন এই প্রথম ধাপ থেকে 6টা ধাপ আমাকে ফিল আপ করতে হবে। তো প্রথম ধাপে দেখেন এখানে লেখা আছে প্রজেক্ট ওভারভিউ, টাইটেল। ওই যে আমরা প্রজেক্টে যে টাইটেল গুলা দেখছিলাম ওই রকম টাইটেল এখানে দিতে হবে। ইউ উইল গেট, এইটা থাকবেই। এটার সাথে আপনি যে সার্ভিসটা আপনি দিতে চাচ্ছেন এই সার্ভিসটা এখানে টাইটেলের মাধ্যমে আইডেন্টিফাই করে দিতে হবে। কি সার্ভিস দিবেন বলেন? এআই ইমেজ ক্রিয়েশন। ওকে। তো ইমেজ অথবা ভিডিও তো পারবেন আপনারা। ইমেজের চাইতে ভিডিওটা এখন বেশি চলতেছে। তো আমি কি করলাম, এই যে চ্যাট জিপিটিতে এসে আমি এআই কন্টেন্ট এডিটিং এই রিলেটেড আমি বলে দিছি। ঠিক আছে। তা আমি তাকে বলি যে মাই সার্ভিস হইল এআই ভিডিও কন্টেন্ট ক্রিয়েট। তাহলে সে ওইটার উপর বেস করে একটা অনেকগুলো আমাকে টাইটেল সাজেস্ট করবেন যে উইল গেট প্রফেশনাল এআই ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন। আচ্ছা আমি লিখি যে মানুষের মতো এটা সাথে যুক্ত করে করে দেব উইথ। তো দেখেন মানুষের মতো দেখা যাচ্ছে, বা এইটা এই হিউম্যানালাইজ বুঝেন তো, যেদের একদম মানে যতটা রিলেটেড করা যায় মানুষের সাথে ওই রকম টাই করবো আমরা। ইউ উইল গেট হিউম্যান এআই ভিডিও কন্টেন্ট উইথ ন্যাচারাল স্টোরিটেলিং এআই ভিডিও কন্টেন্ট উইথ হিউম্যান টাচ। ইউ উইল গেট এঙ্গেজিং হিউম্যান এআই জেনারেটেড ভিডিও। সবগুলাই মোটামুটি ভালো। এখান থেকে আপনি একটা চুজ করেন, বা এই 10টা আপনি একটা ডক্সে নেন। ডক্সে নেওয়ার পরে এখান থেকে এইটা ভাল লাগছে এইটা নেন। আমি এইটা নিলাম যে ইউ উইল গেট, এইটার আগে আবার এইটা আমার ভাল লাগছে, ইউ উইল গেট হাই কোয়ালিটি হিউম্যানালাইজড এআই ভিডিও অথবা হাই কোয়ালিটি এআই ভিডিও উইথ রিয়েলিস্টিক। এই যে এটা আমার একটা টাইটেল হয়েছে। এখন আমি জি, তো এখন এখানে আপনি যেই টাইটেলই নেন আপনাকে লক্ষ্য রাখতে হবে যাতে যত বেশি পারা যায় রিলেটেড কিওয়ার্ড গুলা লেখা। এখানে দেখেন এআই ভিডিও একটা কিওয়ার্ড, তারপরে আপনার এই এইটাও একটা কিওয়ার্ড, ভিজুয়াল একটা কিওয়ার্ড, রিয়েলিস্টিক কিওয়ার্ড। তো এইগুলা কিন্তু কিওয়ার্ড। তো আমি যদি আহ, আরো একটু স্পেসিফিক দিতে চাই, এইটা দেওয়া যায় দেখেন। তাইলে কি হবে, এআই ভিডিও একটা কিওয়ার্ড, এআই ভিডিও কন্টেন্ট একটা কিওয়ার্ড। হ্যাঁ, আবার কন্টেন্ট আলাদা একটা কিওয়ার্ড। হিউম্যান টাচ। ওকে, চলবে। তাহলে ইউ উইল গেট তো আছে, আমার বাকি অংশটা লাগবে। এইটা আমি নিয়ে আমি কি করব, এখানে আমি গেলাম। যাওয়ার পরে আমি এখন এই যে এখানে এটা বসাই দিলাম।
দেওয়ার পর আপনি খেয়াল রাখবেন যে সবকিছু যাতে ঠিকভাবে বসে, অতিরিক্ত স্পেস যাতে না থাকে। এইগুলার মধ্যে টাইটেলের মধ্যে এই যে এরকম হাইফেন, কোমা, হ্যান ত্যান এইগুলা দিবেন না। তো এই যে দেখেন আমার এটা নিয়ে নিছে 75 ক্যারেক্টারের মধ্যে আমাকে দিতে বলছে, আমার 75 ক্যারেক্টারে আগে আমার এইটা ভালোভাবে নিয়ে নিছে। তারপর দেখেন এই যে আপনি এইটা দিবেন, তারপরে আপনাকে ক্যাটাগরি দিতে বলবেন। এখানে আপনি নিজের ইচ্ছা মতো দিতে পারবেন না, তারা যেই ক্যাটাগরি গুলা সাজেস্ট করবে এইগুলোর মধ্যে একদম রিলেটেড যেইগুলা ওইগুলো আপনাকে সিলেক্ট করতে হবে। তো দেখেন এই ক্যাটাগরির মধ্যে কোন ক্যাটাগরিটা রিলেটেড অ্যাকসেপ্ট করেন আরেকবার। তো দেখেন এই যে ভিডিও, অডিও, ভিজুয়াল ইফেক্ট, আদার ভিজুয়াল ইফেক্ট, ডিজাইন, ইনফোগ্রাফিক ডিজাইন, ডিজাইন, ইলাস্ট্রেশন, ভিডিও এন্ড অডিও, গেম টিউটোরিয়াল, কোনটার সাথে সবচাইতে বেশি রিলেটেড বলেন? 1 নাম্বার ভিডিও এন্ড অডিও ভিজুয়াল ইফেক্ট। ওকে, তা আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি নিচে গিয়ে সার্চ ট্যাগ দেব, যে এইগুলা যা যা লেখে সার্চ দিতে পারে মানুষ, এই ধরনের ট্যাগ দিতে হবে। ট্যাগে কোনো হ্যাশট্যাগ থাকবে না, ঠিক আছে? ট্যাগ মানে হলো কিওয়ার্ডের মতো করে আমাকে লিখতে হবে, আমি 5টা ট্যাগ দিয়ে দিতে পারবো। তো এই ট্যাগ আপনি বিভিন্ন ভাবে রিসার্চ করা যায়। যেমন আপনি যদি ফাইবারে যান, ফাইবার থেকে এটা ভালো হয় আর কি। ট্যাগ রিসার্চের ক্ষেত্রে ফাইবারে যদি আমি যাই, যার পরে আমি একটা এক্সটেনশন ইউজ করব, এটার নাম হলো জি ফাইবার কুইক। ফাইবার কুইক কুইক হয়ে গেছে। ও জি, ভিউ সাজেশন থেকে নিয়েছি এই জন্য। আচ্ছা, এই যে ফাইবার কুইক ভিউ, এটা যদি আপনি এই এক্সটেনশন ইউজ করার পর যেইটা লিখে আপনি সার্চ দিবেন, ওই রিলেটেড যতগুলো ট্যাগ আছে ওইগুলো আমাকে সাজেস্ট করবে। আমি এই এক্সটেনশনটা অ্যাড করলাম, করার পর এইটা পিন করে দিই। দেওয়ার পর আমি আমার টাইটেল দিয়ে এখানে সার্চ দিয়ে দেখি। একটু সময় নিবেছি। এই যে দেখেন এটা কাজ করা শুরু করছে। এই যে ওই এক্সটেনশনের থ্রোতে আমাকে এই যে এই রিলেটেড যতগুলা টপ কিওয়ার্ড বা ট্যাগ এইগুলো আমাকে সাজেস্ট করছে। তা আমি এখন এখান থেকে যেটা টপ আমার প্রজেক্টের সাথে রিলেটেড এইগুলো আমি ইউজ করতে পারি। যেমন এখানে যেহেতু এআই ভিডিও নিয়ে, যে অটোমেটিক, যেহেতু এআই ভিডিও নিয়ে আমি এআই ভিডিও তো আমাকে রাখতেই হবে, তা আমি এখানে ডক্সে নিয়ে নিলাম। নিয়ে যে এআই ভিডিও আছে 23 বার, তো আমি এআই ভিডিওটা নিলাম। রিয়েলিস্টিক এআই ভিডিও, আমি যেহেতু প্রজেক্টে বলে দিচ্ছি যে রিয়েলিস্টিক হবে, এটা নিলাম। তারপর এআই জেনারেটেড ভিডিও, তারপরে এআই ভিডিও জেনারেশন, এআই ভিডিও প্রোডাক্ট,
অনেক কিছুই নেওয়া যায়, যেগুলা একটু বেশি আছে এই রিলেটেড জিনিসপত্র আপনি নিবেন। নেওয়ার পরে আপনি কি করবেন, এখানে গিয়ে এগুলা বসাইতে হবে। তা আমি ইআই ভিডিওটা প্রথমে বসাইলাম, বসানোর পরে এখান থেকে দেখেন ইআই ভিডিও জেনারেশন আসছে। তা আমি এইটা দিব না, আমি প্রথমে ইআই ভিডিওটাই দিব। সাজেস্ট থেকেই দিতে হবে এমন না, আপনি এই যে ইআই ভিডিও লিখবেন, লেখার পরে ইন্টার দিবেন, তাইলেই ওইটা বসে যাবে। তারপরে আমি দেখি রিয়েলিস্টিক ইআই ভিডিও, ইন্টার দিলাম, দুইটা নিয়েছে। এখন আমি সাজেস্ট থেকে দেব দু একটা, ইআই জেনারেটেড নাই, এই যে এআই ভিডিও জেনারেশন আছে এবং এআই ভিডিও জেনারেটর আছে। এই মাউসে যাই না, এআই ভিডিও জেনারেটর, তাহলে আমি চারটা দিয়ে দিছি। আমি আর একটা দিই, একই আপনাকে ট্যাগ আলাদা হবে, কেউ হলো জেনারেটর লেখে, কেউ হলো জেনারেশন লেখে। এই যে 5টা ট্যাগ দিছি, আমি যদি আর দিতে যাই আমার নিবে না। ওকে, 5টা ট্যাগ দিয়ে আমি কি করব, সেভ এন্ড কন্টিনিউ দেব। তাইলে দেখেন আমার প্রথম পেজের কাজ কিন্তু শেষ। আমার এখন সেকেন্ড পেজে নিয়ে আসছে। সেকেন্ড পেজে আমাকে এখন প্রাইজিং দিতে হবে। তো প্রাইজিং দেওয়ার জন্য ওই যে আপনি বলছিলাম যে অন্যরা কি ধরনের সার্ভিস দিচ্ছে, এটা দেখে আপনি ওইভাবে প্রাইজিংটা সেট করে দিবেন। তো আমি আপওয়ার্কে, যেহেতু আমি প্রজেক্টের মধ্যে আছি, আপওয়ার্কে না যাই, ফাইবার থেকে আমি দেখি সবগুলাই মোটামুটি সেম স্ট্র্যাটেজি ফলো করে। তো আমি ফাইবারে গিয়ে এখান থেকে আমি দু একটা গিগ ওপেন করলাম। দেখেন ও বলছে যে বেসিক প্যাকেজে সে 15 সেকেন্ডের ভিডিও বানাবে, আর স্ট্যান্ডার্ডে 30, আর প্রিমিয়ামে 60 সেকেন্ড প্লাস। তো এই যে এটা একটা প্যাকেজ হইতে পারে। তারপর আর একটা প্যাকেজের আইডিয়া নেন, 1 মিনিট ইআই অ্যানিমেশন, 2 মিনিট, 3 মিনিট, এইটা একটা। আবার দেখেন কিছুই দেয়নি, এইটাও একটা প্যাকেজ। তো এইভাবে আপনার যেই প্যাকেজ, মানে যেই রকম ভাবে যেই ফরম্যাটটা ভালো লাগবে, ওই ফরম্যাট অনুযায়ী আপনি দিয়ে দিবেন। তো আমার কাছে এখন পর্যন্ত এই ফরম্যাটটা ভালো লাগছে, এই ফরম্যাট আমি নিয়ে নেব। নেওয়ার পরে আমি কি করব, এইটা হলো আপনার প্যাকেজের টাইটেল, আর এইটা হলো প্যাকেজের ডিসক্রিপশন। তা আমি এখানে বসাই দেব। যদিও এগুলো আগে থেকে একটা ডক্সে করে দিবেন, আমার মতো করে এভাবে সরাসরি কপি করবেন না, বুঝছেন? এগুলা সবচাইতে ভালো হয় আপনি হাতে লেখেন, কিন্তু হাতে লেখলে তো অনেক সময় লাগবে, তাই না? হ্যাঁ, এটা টাইম দেওয়া লাগবে। টাইম না দিলে এখানে আপওয়ার্কে বা যে কোনো মার্কেট প্লেসে আপনাকে এই প্রজেক্ট আপলোড দেওয়ার পরে আপনাকে যত সময় পারা যায় অ্যাক্টিভ থাকা লাগবে। ফোন থেকে প্রতি 5 মিনিট পর পর রিলোড মারতে হবে। বেসিক প্যাকেজ, এটাকে আমি আরেকটু বাড়াইতে পারি। 8 × 16, আর 8, 24, 15। আচ্ছা, তো এক সমস্যা নাই, দাম কম রাখবো। বেসিক প্যাকেজ 15 সেকেন্ড, অথবা আমি একটু ভিডিও বাড়াই দিতে পারি, সেটা হলো 10 ভিডিও। এভাবে আমি নিবে না ওইটা। বেসিক প্যাকেজ যেহেতু এখানে আমার লেখাই আছে স্ট্যাটার, এখানে আমার বেসিক প্যাকেজ লেখা লাগবে না, আপনি জাস্ট ডাইরেক্ট লেখেন 15 সেকেন্ড, 10 ভিডিওস। 15 সেকেন্ডে 10টা ভিডিও, বুঝছেন? 15 সেকেন্ডে 10টা ভিডিও বানাই দিব।
তার জন্য এটা আমি কত চার্জ করব এটা একটু ইয়ে করে নেই। প্রফেশনাল কি লিখলাম এটা নিজেই জানি না, বাট সে বুঝে নেবে, সমস্যা নাই। 10 প্রফেশনাল 10 সেকেন্ড এআই ভিডিওস। আচ্ছা এটা ভালো, সিনেম্যাটিক 15 সেকেন্ড এর ভিডিও উইথ শর্ট। কোনটা দেওয়া যায় বলেন? টাইটেল দিব আগে। টাইটেল ডিসক্রিপশন দুইটাই দেওয়া যাবে এমন একটা আমি সিলেক্ট করি। তা আমি প্রথমটা দিলাম, এখানে এসে দেখি এটা বড় হয়ে যায়। 10 প্রফেশনাল সেকেন্ডস। এবার নিচ্ছে যে 15 সেকেন্ড হিউম্যানালাইজ 10 ভিডিওস, এটা হলো আমার বেসিক প্যাকেজ। মানে আমি কয়টা ভিডিও দেব? 15 সেকেন্ডে 10টা ভিডিও জেনারেট করে দেব। তারপরে আমি এটা দিব হলো 30 সেকেন্ড, 30 40 দাম, আর এইটা দিব হলো 60। ওকে, তার মানে হলো 60 সেকেন্ড প্লাস আমার ভিডিও যাবে। এখানে আমি 10টা দেবো, এটা এখানেও 10টা এখানেও 10টাই দেবো, তবে ভিডিওর লেন্থ বড় হবে। আর এখানে আমি ডিসক্রিপশন দিব যে 10 প্রফেশনাল 15 সেকেন্ড হিউম্যানালিস্ট এআই ভিডিওস। প্রফেশনাল না দিয়ে রিয়েলিস্টিক দিই। 10 রিয়েলিস্টিক 15 সেকেন্ড হিউম্যান এআই ভিডিও ফর টিকটক ফেসবুক। যেহেতু জায়গা আছে আমি আরো দুই একটা লিখি। ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রামের চাইতে ইউটিউবটাই ভালো। ইউটিউব অ্যান্ড ইএক্সটি। ইএক্সটি তো দেয় নাকি? জি, মানে আরো অন্যান্য। ইসিটি, ওকে, ভুলে গেছি। ও হ্যাঁ, এবার হয়েছে, কিন্তু এখানে আবার ওই সমস্যা নাই, আমি এটা অ্যান্ড দিতে পারি এইভাবে। রিয়েলিস্টিক হিউম্যানিটিস্ট এই ভিডিও ফর টিকটক, ঠিক আছে চলবে? গ্রামাটিক্যাল কোনো এরর আছে? মনে হচ্ছে তো নাই। AI videos for TikTok, Facebook and extra. ওকে, এখানে জাস্ট কি হবে বলেন? 40, আর এখানে 60। ঠিক আছে, তারপরে এখন আমাকে ডেলিভারি টাইম, যে আমি এটা কয়দিনের মধ্যে ডেলিভারি করব। 15 সেকেন্ডের 10টা ভিডিও ডেলিভারি করতে কয়দিন সময় লাগতে পারে বলেন?
ভালোভাবে করলে তো একদিনেই পসিবল, তাই না? তাই এখন বিষয় হচ্ছে আপনাকে যদি কাজ দেয় $10 যদি কাজ দেয় সেক্ষেত্রে ক্রেডিট কিনে নিতে হবে, তখন তার ফ্রিতে আপনি করতে পারবেন না। বুঝছেন, ক্লায়েন্ট আপনাকে যদি $20 দেয় ওখান থেকে $10 আপনি আপনাকে খরচ করার মেন্টালিটি নিয়ে থাকতে হবে। তাইলে আমি দিলাম যে ধরেন একদিন ডেলিভারি ডে হলো কত, আমি এটা একদিনে দেবো। আর যেহেতু এটা 40 সেকেন্ডের, এইটা আমি আহ, একটু টাইম বাড়াই নিতে পারি 2 দিন, আর এইটা আমি 3 দিন দিলাম। ঠিক আছে, আপনি আপনার মতো করে 6 দিনে পারবেন ওই টাইমটা দিয়ে দিবেন। তারপর দেখেন নাম্বার অফ রিভিশন। এখানে বিষয় হতেছে আপনি একটু বেশি টাইম নিলে সে আবার দেখা যাচ্ছে দ্রুত যদি কাজ লাগে তার, আপনার নাও নিতে পারে। আবার দেখা যাচ্ছে আপনি আবার একদম দ্রুত দিলে আপনি আবার নাও করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু সমস্যা। তো আপনি এমন একটা টাইম দিবেন যে এটা করতে পারবেন। ঠিক আছে, তো মোটামুটি করা যায় একদিনে 10টা ভিডিও, তাও আবার 15 সেকেন্ডে করা যায়। দেওয়ার পরে আমি কি করব, এখান থেকে নাম্বার অফ রিভিশন, কতবার রিভিশন দেব। এখান থেকে রিভিশন মানে হলো আপনার এই প্রজেক্টে যদি কোনো ভুল হয় বা কোনো ইরর হয় বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি ফুলফিল না হয়, সেক্ষেত্রে আপনাকে বলবে যে এটা আপনি আবার করে দেন। তো এরকম ভাবে আপনি কতবার করতে ইচ্ছুক, তো এটা আমি দিয়ে দিব যে আনলিমিটেড রিভিশন দিয়ে দেব। প্রথম দিকে আনলিমিটেড রাখলে হয় কি, ক্লায়েন্ট একটা আশ্বস্ত বোধ পায়। এখানে আনলিমিটেড মানে হলে এটা বাংলাদেশি না যে আপনাকে প্রতিদিন রিভিশন দেওয়া হবে। নর্মালি তারও এত সময় নাই যে আপনাকে রিভিশন দেওয়ার জন্য বলবে। ঠিক আছে, আপনাকে নর্মালি 2-3 বার আপনি যদি ভালোভাবে ঠিক করে দিতে পারেন আর আপনি তার রিকোয়ারমেন্ট বুঝে যদি ভালোভাবে ফিল আপ করতে পারেন, তাহলে তো সে সাথে সাথে অ্যাকসেপ্ট করে ফেলবে। এখন আপনি যদি মনে করেন যে হলে আমি যা তা মানে একভাবে দিয়ে দিই, দেখি হইলে তো হইলো, তাহলে আমার কাজ কম করা লাগলো, এই মেন্টালিটি নিয়ে কাজ করলে আসলে হবে না। আপনাকে তাই করতে হবে প্রথমবারেই, যাতে যতটুকু সম্ভব আপনাকে বেটার কোয়ালিটি দিয়ে আপনাকে চেষ্টা করতে হবে যাতে সে একবারে অ্যাকসেপ্ট করে নেয়। তা আমি আপাতত আনলিমিটেড দিয়ে রাখলাম, আমার কয়েকটা অর্ডার আসলে তখন আমি এটা এডিট করতে পারবো, তখন আমি 2টা বা 3টা বা 4টা রিভিশন করে ফেলতে পারবো। তারপরে অথবা এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন যে 3টা আপনি রিভিশন দিবেন, এখানে আপনি 7টা দিতে পারেন, আর অ্যাডভান্স প্যাকেজে আপনি আনলিমিটেড রাখতে পারেন, এটাও করতে পারেন। রিভিশন মানে একটা কাজ আপনি করে দিচ্ছেন ক্লায়েন্টকে, ক্লায়েন্ট এখন আপনাকে বলছে এই কাজ আমার ভালো লাগেনি, আপনি আবার করেন, এইটাকে বলা হচ্ছে রিভিশন। বুঝছেন, আপনি যা তা ভাবে সাবমিট করে দিছেন, সে ওইটা পছন্দ হয়নি, আপনাকে আবার ওই কাজটা করে দিতে হবে আবার প্রথম থেকে। বুঝছেন, এইভাবে আপনি কয়বার রিভিশন দিবেন এইটা এখান থেকে দিতে হবে। এখন দেখেন প্রাইস, প্রাইস আমি বেসিক প্যাকেজে দিব হলো $10। এখানে আপনার জন্য $10 বেশি হইতে পারে বা তাদের ক্ষেত্রে বেশি না। ঠিক আছে, তাদের সময় নাই, তাদের এই 15 সেকেন্ডের ভিডিও আমি যদি $10 নিই তাইলে আমার পড়তেছে কত, প্রতি 15 সেকেন্ডের ভিডিওর জন্য $1, তাই না? তারপরে স্ট্যান্ডার্ডে কত দিবেন, হিসাবে কত হয় বলেন, হিসাবে কত হয়? আমি 10টা ভিডিও দিচ্ছি বাট এখানে তো 40 সেকেন্ড করে দিচ্ছে, মানে এটা ডাবল। তাইলে এমনিতেও তো $20 $25 হয়, তাই না? হিসাবে $25 হয়, 15 আর 10 থাকে 10 সেকেন্ড এক্সট্রা। এখন এখানে 25 দিলে আবার হবে না, কারণ 25 দিলে তখন এই সেম সার্ভিস যদি সে মানে একই টাইপের যদি রেশিও মেনটেন করেন, সেক্ষেত্রে সে তো এইটাই কিনবে। ধরেন এখানে আছে 30 সেকেন্ড, বুঝানোর জন্য দিলাম 30 সেকেন্ড, তাইলে এটা কয় ডলার হয় হিসাবে $20 হয় না? কিন্তু আপনাকে তাইলে
এই 15 সেকেন্ড করে ভিডিও না বানায় আপনাকে এই ভিডিওটা বানাতে দিবে কেন? যদি সেম হিসাবে তো সেম প্রাইসই পড়ে, তাই না? এই জন্য এই স্ট্যান্ডার্ড প্যাকেজে কিছুটা প্রাইস কম রাখতে হয়। যদিও এটা এআই ভিডিও, এই জন্য প্রাইস না কমালে হবে। আপনি চিন্তা করেন, এখানে একটা ফেসবুক অ্যাড রান করে দিবেন $10, এখানে দিয়েছেন 2টা ফেসবুক অ্যাড রান করে দিব, তাহলে ডলার কত হবে? $20 হবে। এখন আপনি চিন্তা করেন, সে $20 এই প্যাকেজ থেকে নিচ্ছে, এই প্যাকেজ থেকে একটা $10 নিচ্ছে, তাইলে সে $20 প্যাকেজ নিবে কেন? হিসাবে তো একই পড়তেছে না? সে তো এখান থেকেও যদি মানে 2টা আলাদা আলাদা ভাবে অর্ডার করে, তাহলে তো তার $20 লাগতেছে। এখান থেকে একবারে অর্ডার করলেও $20 লাগতেছে, তাইলে এই প্যাকেজটা নিবে কেন? এই জন্যই এই প্যাকেজে আপনাকে কিছু ডিসকাউন্ট করে দিতে হবে, যাতে সে এই প্যাকেজটা নেওয়ার জন্য আগ্রহী হয়। হ্যাঁ, বুঝতে পারছি। কারণ সেম যদি প্রাইস হয়, তাহলে তো সে চাইবে যে আমি প্রথম একটা করে দেখি, আমার $10 দিয়ে দেখি, আমার রিস্ক থাকতেছে না, তাই না? আমার কেউই তো চাইবে না যে $20 একবারেই খরচ করি। সে তখন চাইবে যে আপনি $10 আগে খরচ করে দেখি, $10 যদি ভালো হয় তাইলে আমি আবার $10 দেবো। বাট এখানে যদি আপনি দেন যে আমি 3টা অ্যাড রান করবো $25, তাইলে কি হবে দেখেন, এই যে সে যদি আলাদাভাবে 3টা অ্যাড রান করতো, তার লাগতো কত? $30। বাস সে এই প্যাকেজে পাইতেছে $25। আপনিও $15 বেশি পাইলেন, সেও $5 ডিসকাউন্ট পাইলেন। এই স্ট্র্যাটেজি মেনে আপনাকে প্রাইসটা দিতে হবে। তা আমি এই জন্য এখানে 40 সেকেন্ড, এখানেও $20 দেবো। ক্লিয়ার? হিসাবে 25 হয়, বাট আমি 20 দেবো। এখানে কত হয় বলেন? হিসাবে কত হয়? 40 হয়, বাট এখানে আমি 30 দেবো। বুঝতে পারছি? কারণ এইটা যদি আমি আবার ওই 40 দিই, তাইলে এইটা না নিয়ে এইটা নিবে কেন? এখানে 40 সেকেন্ডের ভিডিও পাইতেছে $20, আর মাত্র 20 সেকেন্ডের জন্য এক্সট্রা সে $20 দিবে? দিবে না তো, তাই না? হ্যাঁ, টাকা বেশি থাকলে তারপর হেলাল ভাইয়ের মতো যদি মানুষ হয়, তাইলে দিতে পারে, বাট নর্মাল মানুষ দিবে না। হ্যাঁ, হ্যাঁ। তো এভাবে আপনি এখান থেকে দিয়ে দিলাম, তাহলে দেখেন আমার কি হলো, প্রাইসটা শেষ। এখন এই যে এখানে দেখেন এরপরও আছে ফাস্ট ডেলিভারি, এইটা হলো অপশনাল অডিশনাল সার্ভিস। এইটার মানে কি, আপনি এখানে দেখেন দিয়েছেন হলো একটাতে একদিনে হলো ইয়ে করবেন, ডেলিভারি করবেন, আরেকটাতে 2 দিন, আরেকটাতে 3 দিন। এখন ক্লায়েন্ট বলতে পারে যে আমার এই প্যাকেজটা লাগবে, বাট আমার দ্রুত লাগবে, একদিনে ডেলিভারি করতে হবে। সেক্ষেত্রে আপনি তাকে এইগুলোর মাধ্যমে আপনি এইটার জন্য বেশি চার্জ করতে পারেন। ঠিক আছে? এই যেখান থেকে ফাস্ট ডেলিভারি ক্লিক দিবেন, দেখেন বেসিকে কিন্তু নাই, স্ট্যান্ডার্ডে আছে আর অ্যাডভান্সে আছে। এই যে স্ট্যান্ডার্ডে আছে ডেলিভারি ডেজ, এখানে আপনি ডেলিভারি ডেজ দিয়ে রাখছেন কয়দিন? 2 দিন। অর্থাৎ আপনি যদি একদিনে দেন, সেক্ষেত্রে আপনি এই যে এক্সট্রা কত চার্জ করবেন এখানে দিয়ে দিতে হবে, যে আমি এটা একদিনে যদি করি আমি এক্সট্রা এর জন্য ধরেন চার্জ করব $5। তো এইটা হলো কি আপনার এক্সট্রা সার্ভিস। ওকে, তার মানে আমি এখানে দিয়ে রাখতেছি 2 দিন, বা সে চাইলে এটা দ্রুতও নিতে পারে। সেম এখানে আমি দিয়ে রাখছি 3 দিন, বা সে যদি চায় যে 2 দিনে, তাইলে আমি এখানে এটার জন্য কত চার্জ করবো এগুলাও আমি দিতে পারবো। সেম ভাবে এই যে রিভিশন, আমরা রিভিশন এখানে দিয়ে রাখছি কয়টা? 3টা। বাট আপনি যদি আরো 3টা যদি রিভিশন সে চাই, সেক্ষেত্রে এখানে সিলেক্ট করবেন, আরো যদি রিভিশন চাই সেক্ষেত্রে আপনার কত এক্সট্রা চার্জ করবেন এইটা আপনি এখানে দিয়ে দিবেন। ওকে, তো আমরা আপাতত এগুলা দিচ্ছি না। দেওয়ার পরে আপনি কাস্টমও দিতে পারেন, কাস্টম কোনো রিকোয়ারমেন্ট যদি আপনার থাকে এগুলা দিয়ে দিতে পারেন। দেওয়ার পরে আমি কি করবো, সেভ এন্ড কন্টিনিউ। তাহলে দেখেন আমার 2 নম্বর কাজও কিন্তু শেষ। এই যে ওভারভিউ প্রাইস, এখন আমি আসি কোথায়? গ্যালারিতে। গ্যালারিতে এখন আমার ইমেজ জেনারেট করতে হবে। ইমেজের সাইজ দেখেন এখানে
আপলোড আপ টু 20 ইমেজ, 20টা মতো ইমেজ দেওয়া যাবে এবং 10 MB ইমেজ হবে। আর লেস দ্যান কত, জি 4000 বা 4000 না, 4000 পিক্সেলের নিচে হইতে হবে। তো এখান থেকে আমি এখন ইমেজ জেনারেট করব। ইমেজ জেনারেট করার জন্য আমি চলে আসলাম ক্যানভাতে। আলাদা আলাদা 20টা পর্যন্ত দেওয়া যাবে। এখান থেকে আমার কাস্টম সাইজ, তারপরে আমি এখানে কি করব, এখানে লিখব আপওয়ার্ক, আপওয়ার্ক প্রজেক্ট ইমেজ সাইজ। এই মধ্যে যাই, কত আছে 1000 বাই 750, 1000 বাই 750। প্রজেক্টে কি আপনার কোনো ইমেজ ইউজ করবেন? জি ওকে, এলিমেন্ট, এখান থেকে আমি টেমপ্লেট দিলাম, দেওয়ার পরে আপওয়ার্ক প্রজেক্ট। ছেলেরা যারা আছেন এইভাবে ইমেজ জেনারেট করার টাই, মানে ইমেজ দেওয়ার টাই করে, ঠিক আছে। এই যে এখানে প্রতিটা ইমেজে দেখেন ইমেজ আছে, এটা হিউম্যান আইডেন্টিফাই করে। তো এখান থেকে আমি এখানে আপওয়ার্ক প্রজেক্ট লিখে সার্চ দিলাম, দেওয়ার পর দেখেন বিভিন্ন আসছে টেমপ্লেট। আপনি এখান থেকে আবার ভালো টেমপ্লেট গুলো পাওয়া যাচ্ছে না, বুঝছেন। এই জন্য আপনি আর একটা কাজ করতে পারেন, আপনি এই ডাইরেক্ট ইয়েতে চলে যান ক্যানভাতে, যার পর আপনি এখানে লিখবেন যে ইউটিউব থাম্বনেল, ইউটিউব থাম্বনেল, সরি ক্রিয়েট থেকে দেওয়া লাগবে। ক্রিয়েট থেকে আমি ইউটিউব থাম্বনেল লিখলাম, এই যে দেখেন ইউটিউব থাম্বনেল চলে আসছে। ইউটিউব থাম্বনেলে অনেকগুলা টেমপ্লেট, মানে ভালো ভালো টেমপ্লেট পাওয়া যায়। এই যে এই ধরনের দেখেন অনেকগুলা টেমপ্লেট আসছে, এখান থেকে আমি চলবে এটা, এটা চলবে? বলেন, আপনি বলেন, যার অ্যাকাউন্ট বলেন। ওইগুলাতে আমি চেঞ্জ করব, আমি টেমপ্লেট নিচ্ছি আগে, বলেন। এখানে তো আমরা কোনো আর্নিং এর প্রজেক্ট পোস্ট করছি না, এখানে জাস্ট একটা ভিডিও দিয়ে এটা পোস্ট করছি। তো প্রোডাক্ট বেস ভিডিও তৈরি করতে পারবো এরকম কিছু টেমপ্লেট। হ্যাঁ, এই টেমপ্লেটই প্রোডাক্ট বেস বানাই নিতে পারবো আমরা। আমি প্রথমে এই টেমপ্লেটটা নিলাম, ঠিক আছে। নেওয়ার পর আমি এখন কি করব, এখান থেকে এই যে রিসাইজ, কাস্টম সাইজ, এখান থেকে হলো 1000 বাই 750 দিয়ে কপি অ্যান্ড রিসাইজ করব। আসুক, ফ্রিতে রিসাইজ হয়তো হবে না, আপনারা আগে থেকে করে দেবেন। এখানে হ্যাঁ করা যায়।
কিছু জিনিস আছে যে অল্প টাকায় বেশি ভ্যালু পাওয়া যায়, তার মধ্যে ক্যানভা একটা। আপনাদের তো বলছি ফেসবুকে সার্চ দিবেন, 40 টাকা দিয়েও দেয়, ওখান থেকে আপনি নিয়ে নেন। 40 টাকা যদি বছরে না খরচ করতে পারেন তাইলে তো আসলে কি বলবো বলেন? আমার ক্ষেত্রে বেশি, আমার থেকে নিয়েন না, আমার 100 টাকা নেই 1 বছরের জন্য। কারণ ওইটা 40 টাকা দিয়ে দিচ্ছে, হয়তো 2 মাস পরে চলেও যাইতে পারে, গ্যারান্টি নাই, বুঝছেন? আচ্ছা, আমার এটা গ্যারান্টি থাকবে 1 বছরের, একদিন আগেও গেলে আবার অ্যাক্সেস দেওয়া হবে। অথবা এই যে আপনারা ধান নেন, আপনি তো নিছেন, আপনি হলো একটা নিয়ে আপনারা সবাই লগ ইন করে করে ফেলবেন, সেটাও কথা। এটা কি নেট নেট প্রবলেম করতেছে নাকি? সাইজ, কাস্টম সাইজ 1000 বাই 750। দেওয়ার পরে আমি এখন কি করব, ওই যে আমার যে টাইটেলটা দিয়েছি ওই টাইটেল অনুযায়ী আমাকে এখন কাস্টমাইজ করতে হবে। টাইটেল কি দিছিলাম? ইউ উইল গেট, তারপর এই যে এখান থেকে আপনি যে কোনো সময় যে কোনো জায়গায় যাইতে পারেন, সমস্যা নাই। ইউ উইল গেট, এইটা ছিল আমার টাইটেল। আমি আবার 3 নম্বর অপশনে চলে আসলাম। আসার পরে আমি কি করব, এইটাই আমি এখানে বসাই দেব যে ইউ উইল গেট হাই কোয়ালিটি তো আমি এইটাকে 3টা ফরম্যাট করব। এখানে আমি বসাই দিব, কত পর্যন্ত বসানো যায় দেখি। You will get high qualities, এখানে দিয়ে আমি এটা দিয়ে দিলাম you will get high quality। এখানে আমি এটা নিচে আনবো, নিচে এনে এইটা আমি এখানে দেব। দেওয়ার পরে আমি ইআই ভিডিও কন্টেন্ট এইটাকে হাইলাইট করব, ইআই ভিডিও কন্টেন্ট। তারপরে আমি বাকি অংশটা উইথ রিয়েলিস্টিক, এটা না দিলেও হবে, বুঝছেন? আপনাকে পুরো টাইটেলটা ইয়েতে দেওয়া লাগবে না, এত পর্যন্ত যদি ভালো থাকে এত পর্যন্তই এনাফ। তা আমি এটাকে আরেকটু, যদি কালার কম্বিনেশনটা আমার ভাল লাগেনি, তারপরে আমি আপাতত করতেছি।
চলে? চলে। আচ্ছা, যদি চলে তাইলে এইটা আমি ডাউনলোড করি। নিচে আরো একটু এলিমেন্ট দিতে পারেন। এআই ভিডিও দিলে এআই ভিডিও রিলেটেড বিভিন্ন এলিমেন্ট আসবে, এগুলা ফার্স্ট ইউজ করতে। এটা কি ফোম নাকি? রবার্ট, চেয়ারে বসায়। এরে দিয়ে ভাল লাগতেছে নাকি রবার্ট? ভালো লাগছে তো স্যার। ভাল লাগতেছে। যে কাজ করছে ল্যাপটপের পাশে থাকা আমার তো মনে হচ্ছে সাপ মানে আপনি কিন্তু দাবি করছেন হাই কোয়ালিটি এবং রিয়েলিস্টিক, আবার এখানে রোবট বসাই দিচ্ছেন। এখন বিষয় হইতেছে ইআই, এইটাও তো দাবি করছি না, ইআই এর মাধ্যমে রিয়েলিস্টিক, বুঝছেন? লেয়ার থেকে ভাল লাগে, ভাল লাগে। ওকে, তাহলে সেভ করলাম। সেভ করার পরে এই ইমেজটাও আবার এসিও করতে হবে। সাইজ মনে হয় আমারও কনফিউজ লাগতেছে, সাইজ তো আরেকটু ইয়ে থাকবে। 750 পাশেরটা ইয়ে করা লাগতো, আমি এইটা করে ফেলছি, নো প্রবলেম। রিসাইজ, এটাই রিসাইজ হবে। আর ইয়ে দিলে পাশে এটা কপি হবে, ওইটা আমি করছি না, নো প্রবলেম। এইটা জাস্ট ঠিক করে নিলেই হয়ে যাবে। ক্যাশ দেখাইতে হবে না, আইফোন আছে, এটাই এনাফ। এটা হলো, এটা আলামিন কোম্পানির আইফোন। মিডিল অ্যালাইনমেন্ট করবো। ওকে, হবে, নো প্রবলেম। একটু বড় করে দিয়ে হবে। আচ্ছা, এটা ঠিক থাকলে আমি এখন কি করব বলেন? আমি কি করব? সেভ দেব। এই যে এখান থেকে শেয়ার থেকে ডাউনলোড, দেওয়ার পরে এই ইমেজেরও এসইও করতে হবে, বুঝছেন? জি, পিএনজি ঝামেলা হয়, হ্যাঁ। পিসি থেকে, আমার পিসি থেকে এটা করা যাবে না, আমি জেপিজি ডাউনলোড করি। ইমেজ এসও আসলে কিছুই না, জাস্ট আপনাকে ইয়ে করতে হবে, ওই যা যা বসাইতে বলবো ওইগুলা বসাইতে হবে।
কি বলেন অঙ্কিতা সাহা, তাই না? ক্লায়েন্ট এসে আপনাকে এইভাবে বলবে যে আমি এখানে এইটা করব, এখান থেকে আপনি ওই ইয়েটা করে দেন, বুঝছেন? তখন শুনলে যদি এভাবে হাসেন তাইলে তো হবে না, বুঝছেন? বললে উনি মজা পায়। ইমেজ এসিও, রাইট? নিচে চ্যাট বক্সে দিলাম, এটা একটু কেউ আপনাদের গ্রুপে দিয়ে দিন। আমি ইমেজ এসিওর জন্য এই যে দিস পিসিতে গেলাম, যাওয়ার পরে আমি ওই ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে ওই ইমেজের রাইট বাটনে ক্লিক দিব, দেওয়ার পরে এখানে নিচে দেখেন লেখা আছে প্রপার্টিজ, এই যে প্রপার্টিজ, প্রপার্টিজে যাব, যার পর এখানে দেখেন লেখা আছে ডিটেলস, ডিটেলসে যাব, যাওয়ার পর এই যে টাইটেল আছে, এই টাইটেল এডিট করার অপশন আসছে, এই টাইটেলের জায়গায় আমি যে টাইটেলটা দিব ওই টাইটেলটা বসাই দিব, যে ইউ উইল গেট, তারপরে আমি যেই টাইটেলটা আছে ওই টাইটেলটা বসাই দিতে হবে। এটা তো আমি দেখালামই, এখান থেকে টাইটেল এখনই ভুলে গেছেন? এই যে এখান থেকে আমি তো টাইটেল জেনারেট করলাম, হ্যাঁ, এখান থেকে যা যা হয় আপনি টাইটেল, ওই যে যেই টাইটেল আমি চুজ করছি ওইটাই আমি এখন ইয়েতে দিয়ে দিচ্ছি। কোথায়? জি, প্রপার্টিজে এই যে টাইটেল, টাইটেলের জায়গায় আমি ওই যেই টাইটেল আপওয়ার্কে সিলেক্ট করছি ওই টাইটেলটা বসাই দিয়েছি। তারপরে যে রেটিং, রেটিং দিব 5 স্টার। তারপরে ট্যাগ আছে, এই ট্যাগে ওই যে ওই রিলেটেড যেগুলো ট্যাগ আছে এখানে আমাকে বসাই দিতে হবে। এখন এখানে কি করব? এসইও, ইমেজ এসইও করতেছি। আচ্ছা, আমি প্রথম থেকে আবার দেখাচ্ছি। সাম ট্যাগ ফর, হ্যাঁ ওইগুলা দিলে হবে, এখানে বেশি ইউজ করা যাবে এই জন্য আমি বেশি দিচ্ছি। জি, একবার করলেই হবে। উইদাউট বানান লেখা আমার জন্য সবচাইতে কষ্টকর, বুঝছেন? আমি ইচ্ছা করে এরকম ভাবে দিয়ে দিই কারণ সে বুঝে যায়, আর মুখস্থ করা বিরক্ত লাগে, কারণ আমি লাস্ট কবে হলে এই কিবোর্ড দিয়ে মানে লিখছি আমার মনে নাই। আমি এতদিন ফ্রিল্যান্সিং করতেছি, আমার বাসায় ম্যাক্সিমামে আমি সব কাজ ভয়েস দিয়ে করি, বুঝছেন? লেখালেখি করি না। জি, মানে লেখালেখি আমার জন্য বিরক্তিকর লাগে, বুঝছেন? অলস হয়ে গেছি। পাশে কে থাকবে? আমার রুমের পাশে কে থাকবে বলেন দেখি? পাশে থাকলে আমার বউ থাকবে, তাই না? এগুলাতে তো করি না, এই জন্যই তো এই যে মানে মন যা চাই লিখি, লিখে সাবমিট করি কারণ সে বুঝে যায়, এটা সুবিধা। তবে বাসায় থাকলে হলো ম্যাক্সিমাম যা কাজ করি, বাংলা বলেন ইংরেজি বলেন যা বলেন সবগুলা ভয়েস লাগে। আমাকে যদি এখানে শুধু লিখতে হয় যে আমার নাম, ওইটাও আমি নিজে না লিখে ভয়েস দিই।
কোথায় ওখানে লিখছি ওখানে তো অপশন নাই, অপশন থাকলে আমি ইউজ করব না কেন, তাই না? এখন বিষয় হইতেছে, দেখেন আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। এই যে দিস পিসিতে গেলাম, যাওয়ার পরে এই যে যে ইমেজটা আমি এসিও করব ওই ইমেজে আমি আসছি। আসার পর ওই ইমেজের উপর ক্লিক দিয়ে মাউসে রাইট বাটনে ক্লিক দিব, ডান পাশ দিয়ে এখান থেকে যাব হলো প্রপার্টিসে যাব। যাওয়ার পরে এখানে আমাকে এসইও করতে হবে। আমি সংক্ষিপ্ত ভাবে বুঝাই যে এই যে আমি যখন সার্চ দিচ্ছি এমডি জেমস লিখে গুগলে, এমডি জেমস লেখা সার্চ দেওয়ার পরে এই যে ইমেজে গেলেই আমি দেখতে পাচ্ছি আমার ইমেজগুলা চলে আসছে। এটা কিসের মাধ্যমে আসে? এই যে এই ইমেজগুলার ব্যাকগ্রাউন্ডে যদি এই ধরনের কিওয়ার্ড দিয়ে আপনি যে কোনো জায়গায় আপলোড করেন, তাইলে ওই কিওয়ার্ড লিখে যদি কেউ সার্চ দেয়, তাইলে ওই কিওয়ার্ড গুলা এরকম ভাবে গুগলে র্যাঙ্ক খায়। জি হ্যাঁ, আমার সবই আসবে। আমার এই যত প্রোফাইল আছে এইগুলা, তারপরে সবই আছে মোটামুটি। আপনাদেরও আসবে, এই জন্যই তো এইগুলা দেখাচ্ছে। এই যে ইমেজ, আপনি ইমেজে এই এসইও করে আপনি আপলোড দিবেন, তারপর দেখবেন কিছুদিন পরে আপনি ওই সেম কিওয়ার্ড লিখে যদি সার্চ দেন আপনার ইমেজটা গুগলে আসবে। তো এই জন্য আমরা কি করলাম, প্রপার্টিসে চলে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে এই যে ডিটেলস থেকে আমার দেখেন টাইটেল আছে। এখন আমি তো গুগলে আসার জন্য করতেছি না, আমি করতেছি হলো যাতে আপওয়ার্কে যদি কেউ সার্চ দেয় এইটা লিখে, তার ওই 60,000 গিগ প্রজেক্ট, তারপর 30,000 প্রজেক্ট, 90,000 প্রজেক্ট, এর মধ্যে যাতে আমার প্রজেক্টটা সামনের দিকে আসতে পারে, তাই না? তো এই জন্য আমি আপওয়ার্কে যেইটা যা যা দিয়েছি ওই অনুযায়ী আমি এখানে ওইগুলা বসাই দিব। যে এই যে আমি আপওয়ার্কে যে টাইটেলটা দিয়েছি ওই টাইটেল আমি এখানে বসাইলাম। তারপরে রেটিং দিলাম 5 স্টার। তারপরে ট্যাগে ওই যে যেই ধরনের ট্যাগ হইতে পারে ওই ট্যাগগুলো আমি বসাই দিলাম। বাট এই যে দেখেন এইভাবে দিলে এগুলা কি নিয়েছে? নাই নি, আমাকে নরমালি এক একটা করে দিতে হবে। তাহলে আমি লিখি যে প্রমাণ দিলে তো নেওয়ার কথা। আচ্ছা দাঁড়ান, সেমিকোলন দিলে কি নিবে? আচ্ছা এখান থেকে তো নেওয়া যাবে, এখান থেকে আমি নিই। নট কমা replace and add semicolon। এটা দিলে কি নিবে? ওকে, আর ল্যাপটপ থেকে কমা দিলে তো নেয়, এখানে তো সেম। আচ্ছা কিবোর্ড থেকে অ্যারো, রাইট নাকি লেফট নাকি? আসেন দেখি। আপনি যে কোনো কিছু লেখেন শেষের এটা, হ্যাঁ লেখেন আপনার নাম লেখেন সবগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো নিয়ে আচ্ছা, ওই রকমই হয়েছে। ওকে, তো এখান থেকে আমি ট্যাগ দিয়ে দেব। দেওয়ার পরে এখান থেকে কমেন্ট আছে, কমেন্ট আপনি চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, সমস্যা নাই। মেন বিষয় হলো অন্তত টাইটেলটা যাতে ঠিক থাকে। তারপরে এখান থেকে কপিরাইট আছে, এখানে কপিরাইটে আপনার নাম দিবেন। যদিও এখানে ইউজার নেম
হলো আপওয়ার্কের ক্ষেত্রে আপনি প্রো সাবস্ক্রিপশন না নিলে ইউজার নেম চেঞ্জ করতে দেয় না। ইউজার নেম থাকলে ইউজার নেম দিলে ভালো হয়, অথবা আপনি যেহেতু নিজে করতেছেন এখানে নাম দিন। এখানে আমার নাম দিয়েছি, আমার নাম দিলে হবে না, এখানে ওনার নাম দিতে হবে। বলেন কি নাম দেওয়া আছে? ফাতেমা আক্তার, বানান ঠিক আছে? ফাতেমা আক্তার ঠিক আছে? এবার ঠিক আছে? ফাতেমা আক্তার ঠিক আছে? ওকে। এখান থেকে কপিরাইটে নিজের নাম দিলাম, দেওয়ার পরে আমি কি করব, এটা এখান থেকে আর বাকি জিনিসগুলা দেখবেন, একটু দেখে যেটা মনে হয় দেওয়ার প্রয়োজন দিবেন, না দরকার হলে দিয়েন না। দেওয়ার পরে আমি ওকে করে দিলাম, এটা হয়ে গেল। তাছাড়া আমি একটা ভিডিও কিন্তু দিয়ে দিলাম আপনাদের। এই ভিডিও যদি আপনি ওপেন করেন তাহলে দেখবেন যে একটা ইমেজ এসইও করার আসসালামু শুরু আলাইকুম। থেকে সবগুলো এখানে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? এইটা একটু দেখেন তারপর যে যা আমি যা করছি ওখানে ওইগুলা একটা জিনিস এখানে এটা দেখে নেবেন একবার। নেওয়ার পরে এই ইমেজটা আমি এখন এখানে আসলাম, এখানে আসার পর এখান থেকে আপওয়ার্কের এই প্রজেক্ট ক্যাটাগরিতে এই যে ব্রাউজ, এখান থেকে ওটা আমার পিসিতে আছে। আচ্ছা আমি আমি ওনার হোয়াটসঅ্যাপ বা ইয়েতে সেন্ড করতেছি, চলে আসবে, সমস্যা নেই। আচ্ছা, তো এভাবে পারা যাবে তো নাকি? ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে এসে আমি এই যে আপলোড প্রজেক্ট ইমেজ থেকে আপলোড থেকে এই ইমেজটা আমি দিয়ে দিলাম। সিরিজ নোট ইউরোপ দেখাইতেছে। তো দেখেন আমার ইমেজের সাইজটা একটু মিস্টেক ছিল, ওনাকে অন্য একটা ইমেজ দিয়েছিলাম, এই জন্য প্রবলেম দেখাচ্ছিল। এই ইমেজটা দেওয়া লাগতো, এই ইমেজটা আমি আবার দিলাম। তো এখান থেকে আমি কি করব, এই যে ব্রাউজ, তারপরে এই যে এটার কি এসইও করা আছে না নাই বলেন? এটা তো নাই, তাই না? তাইলে এই যে ওনার পিসি থেকে আমাকে একটু এসইও করতে হবে। তো এখান থেকে আমি থ্রি ডটে ক্লিক দিয়ে কোথায়, প্রপার্টিজ, প্রপার্টিজ থেকে ডিটেলস, ডিটেলস থেকে এই যে টাইটেল, এখানে আমি অন্তত ক্যাপশনটা দিয়ে দেব। ক্যাপশন দিলাম, 5 স্টার দিলাম, ট্যাগ দেই কিছু। তারপর বাকি জিনিসগুলা দিবেন, এখান থেকে ওনার নাম দেই ফাতেমা আক্তার, দেওয়ার পরে এখান থেকে ওকে। অন্তত এতটুকু করার পরে আমি কি করব, এটা আমি সিলেক্ট করে দেবো। এটা দেখেন তারপর নাম চেঞ্জ কিন্তু হয় নাই, তো এই জন্য আমি রিনেম করব, রিনেম করে আমি নামটাও চেঞ্জ করে দেব। ওকে, তারপর এইটা আমি সিলেক্ট করে পাবলিশ করব। এই যে এরকম দেখাবে, আমি আপলোড দিলে এখানে আপলোড হয়ে গেল। এখন এই যে আপনার যদি কোনো ইমেজ দিতে চান সেক্ষেত্রে আপনি এখানে ভিডিও আর কি, আপনি এখান থেকে ভিডিও গুলা দিয়ে দিতে পারেন। দিব এটা? ওকে, তো আমি একটা রিলস আপলোড করলাম, পরে ওইটাও করা যাবে বাংলা যদিও, বাট সমস্যা নাই, ভাষা সে না বুঝতে পারলেন। জি হ্যাঁ, পরে এই যে এখানে আপনি আরো অনেকগুলা ইমেজ অ্যাড করতে পারবেন, এখানে ভিডিওতেও অনেকগুলা ভিডিও অ্যাড করা যাবে, তবে চেষ্টা করতে হবে যে ইয়েগুলো অ্যাড না করার, মানে গিগ প্রজেক্ট দেওয়ার পরে নতুন করে এডিট না করাটাই ভালো। তা আমি এখানে দেখেন এইটা কিন্তু আবার পুরোটা নিচ্ছে না, বুঝছেন? সোপ প্রতিদিনের এটা ব্যাক হ্যান্ডে নিবে, কিন্তু এখানে ভিডিও রেশিওটা দেখাচ্ছে।
থাক সমস্যা নাই, আমি একটা আরেকটা দিই। আপলোড ওয়ান ভিডিও, আচ্ছা একটা দেওয়া যাবে। তারপর ডকুমেন্ট থেকে দেখি, ডকুমেন্ট দেওয়ার প্রয়োজন নাই আপাতত। তা আমি দেখেন এখানে ইমেজ দিয়েছি, ইমেজগুলা অনেকগুলা দেওয়া যাবে, আর এখান থেকে ভিডিও দিলাম। বাংলা ভাষায় ভিডিও দিব কি? আচ্ছা আপাতত বাদ থাক, শুধু ইমেজ দিয়েই করি। ইমেজ দিলাম, দেওয়ার পরে এইটার কাজও শেষ, আমি এখন কন্টিনিউ দিব। দেওয়ার পর দেখেন আপনাকে প্রজেক্টের প্রসেস বলতে বলতেছে, রিকোয়ারমেন্ট বলতেছে। ঠিক আছে, এখানে আপওয়ার্কের ক্ষেত্রে আপনার এই কাজের জন্য কি কি লাগবে এইগুলা তাকে বলতে হয়, 1 নাম্বার। আর 2 নাম্বার হলো আপনি এই কাজটা কিভাবে সাবমিট করবেন এইগুলা বলতে হয়। তো এইগুলা আপনি লেখার যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কি করবেন, জাস্ট স্ক্রিনশট নেন, বা যদি বুঝতেও না পারেন কোনো জায়গায়, জাস্ট স্ক্রিনশট নিয়ে আপনি ইআই কে দিয়ে দেন, ChatGPT। এই মাউসের কার্সর নড়ায় না। তাই আমি তাকে বললাম যে আমার এই সার্ভিসের জন্য কি রিকোয়ারমেন্ট লাগবে ওটা লিখে দাও। তো দেখেন লিখছে, প্লিজ শেয়ার ইউর স্ক্রিপ্ট টপিকস, প্রেফার ভিডিও স্টাইল, ব্র্যান্ড কালার বা লগো, রেফারেন্স এক্সাম্পল, টার্গেটেড প্ল্যাটফর্ম ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম বা অন্য কোনো, অ্যান্ড ডিজাইন ভিডিও লেন্থ সো আই ক্যান ক্রিয়েট হাই কোয়ালিটি এআই ভিডিও কন্টেন্ট উইথ রিয়েলিস্টিক হিউম্যানাইজড ভিজুয়ালস। এই যে এইটাই তো আমার লাগবে, তাই না? সে আমি যদি এআই ভিডিও আমি যা তা তো মেক করতে পারি না, তার থেকে এই রিকোয়ারমেন্ট গুলা নিয়ে তারপরে আমি এটা করতে পারবো। তারপর দেখেন স্টেপ, কোন প্রসেসের মধ্যে দিয়ে আমি এই কাজটা সাবমিট করব। এখানে দেখেন 4টা প্রসেস দেওয়া আছে, আপনি এখানে শর্ট করতে পারেন যে 3 প্রসেস। তাহলে সে 3টা প্রসেস দিবে, যে সেটা হলো প্রথমে কি করবে, কন্টেন্ট প্ল্যানিং আর স্ক্রিপ্টটা রিভিউ করে দেখবে। তারপরে দ্বিতীয়তে এই ভিডিও প্রোডাকশন এন্ড এডিট করবে। তারপরে আপনাকে ফাইনাল ডেলিভারি দেব, দেওয়ার পরে এইটা হলো কাজের প্রসেস। তো এই প্রসেসটা আমি এখানে দিয়ে দিতে হবে। প্রথমটা কি, রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্ট কোনটা, এই যে এইগুলা তার কাছ থেকে আমার লাগবে, এইগুলা হলো রিকোয়ারমেন্ট। এইটা ম্যান্ডেটরি করব না, ম্যান্ডেটরি করলে ক্লায়েন্টের এইটা রিপ্লাই না দিলে, না দেওয়ার আগ পর্যন্ত সে ইনবক্স করতে পারবে না, বুঝছেন? আমি আপাতত এটা ম্যান্ডেটরি করতেছি না। তারপর রিকোয়ারমেন্টে গিয়ে আমি রিকোয়ারমেন্ট দেই। প্রথমে আমি কি করব, কন্টেন্ট প্ল্যানিং এন্ড স্ক্রিপ্টটা রিভিউ করব। আমি যে আই উইল রিভিউ ইউর স্ক্রিপ্ট, রেফারেন্স এন্ড প্রজেক্ট রিকোয়ারমেন্ট টু আন্ডারস্ট্যান্ড ইউর ভিশন। আপনার গোলটা কি, ভিশনটা কি, টার্গেট কি, এইগুলো আমি জেনে নেব প্রথমে। তারপরে এই যে অ্যাড এ স্ক্রিপ্ট, তারপর কি করব, এআই ভিডিও প্রোডাকশন করব। যে আই উইল ক্রিয়েট হাই কোয়ালিটি এআই ভিডিও টু রিয়েলিস্টিক হিউম্যানাইজড ভিজুয়াল সিনেম্যাটিক সিনস, স্মুথ ট্রানজাকশন, সাবটাইটেলস, ভয়েস ওভার এন্ড প্রফেশনাল এডিটিং, আরো যা যা দিতে চান। তারপরে নেক্সট স্টেপ অ্যাড করার পরে আমি ফাইনালে কি হবে, রিভিশন এন্ড ডেলিভারি। I will deliver the final HD video in your preferred format and provide revision. বুঝাইতে পারছি কি? এটা 1 নম্বর হলো এই কাজ করার জন্য আপনার ক্লায়েন্টের থেকে কি কি লাগবে এইগুলা, আর এই কাজটা আপনি কোন স্টেপের মাধ্যমে বা কয়টা স্টেপের মাধ্যমে আপনি এই কাজটা সম্পন্ন করবেন, এইটা এই দুইটা দিয়ে দিব। দেওয়ার পরে আমি সেভ এন্ড কন্টিনিউ দেব। এখানে আমাকে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট সম্ভবত দিতে বলতেছে।
এখান থেকে আরেকটা রিকোয়ারমেন্ট অ্যাড করতে হবে, তা আমি এইটা দিয়ে দিই, অথবা উপরেরটাও ম্যান্ডেটরি করতে পারি। আচ্ছা, আমি ম্যান্ডেটরি করলাম। ক্যারেক্টার বেশিও হয়ে গেছে, তাই না? এটাও আরেকটা সমস্যা। তাইলে একটা বাদ দিই, কালার্স। আচ্ছা, শুধু কালার্সটা রাখি, লগোটা বাদ দিলাম। আচ্ছা, তাইলে রিকোয়ারমেন্ট বাদেই একটা দিয়ে দেখি। এই যে নিয়ে নিছে, ওখানে ইয়ে ছিল। তো দেখেন, এই যে আমার চতুর্থ নাম্বার প্রসেসও শেষ। আমার এখন দিতে হবে ডিসক্রিপশন। ডিসক্রিপশনে প্রথমে আপনার এক্সপার্টাইজ থাকবে, সেকেন্ড অপশনে আপনি এটার মধ্যে কি কি সার্ভিস দিবেন এইগুলো থাকবে, লাস্ট অপশনে আপনি এই সার্ভিস যদি সে নিতে চায় তাইলে কি করতে হবে এইগুলা থাকে। তো আমি ডিসক্রিপশনে একটা লিখি, জেনারেট এ description for Upwork project. এই যে দেখেন, সুন্দর দেখে একটা ডেসক্রিপশন লিখে দিয়েছে। এখানে আপনি বলেন যে টু ইনভাইট হিম টু ইনবক্স এক্স হবে। ওকে, তা আমি এটা নিলাম, দিলাম ইনবক্সে এক্স হইতো। ওকে, এখানে দেখেন কি লেখছে, আমি একটু পড়ার ট্রাই করি। এখানে প্রথমে লেখছে, I create high quality AI video content with realistic humanized visual for brand, business, social media creator and marketing campaign. Whether you need promotional video, shorts from content, cinematic AI visual, explainer video or engaging social media reels, I deliver professional and eye-catching result tailored to your vision. তারপরে সে কি কি দিবে, রিয়েলিস্টিক এআই, হিউম্যান ভিজুয়াল, প্রফেশনাল ভিডিও এডিটিং, যা যা দিবে এইগুলা লিখে দিয়েছে। তারপরে আই ফোকাস অন ক্রিয়েটিং এঙ্গেজিং মডার্ন অ্যান্ড ভিজুয়াল ইমপ্রেসিভ এআই ভিডিও দ্যাট হেল্প ইয়োর কন্টেন্ট স্ট্যান্ড আউট অ্যান্ড অ্যাটাচ অ্যাটেনশন। তো এখানে তারপরে আমি তাকে ইনবক্সে আসার জন্য ইনভাইট করছি, যে ইফ আর লুকিং ফর এ প্রফেশনাল এআই জেনারেটেড ভিডিও দ্যাট স্ট্যান্ড আউট more capture attention, feel free to invite me to your inbox so we can discuss our project in details. I would be happy to help bring your vision to life. এই যে সুন্দর একটা ডেসক্রিপশন লেখার পরে আমার এখন ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দিতে হবে। তো আমি দুই চারটা টপ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন দেব, 5 টপ এফএকিউ। টপ মানে যেগুলা সচরাচর ক্লায়েন্টরা জিজ্ঞেস করেন, যে হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট দি প্রজেক্ট, প্রজেক্ট স্টার্ট করার জন্য আপনার কি প্রয়োজন। হ্যাঁ, এইটা হইতে পারে একটা। হোয়াট টাইপের এআই ভিডিও ক্যান ক্রিয়েট, কি টাইপের এআই ভিডিও আপনারা তৈরি করেন। ক্যান ইউ অ্যাড ভয়েস ওভার অ্যান্ড সাবটাইটেল, হাউ লং ডাজ ডেলিভারি টেক, ডু ইউ অফার রিভিশন। ওকে, এইটা দিই। এখান থেকে আমি 3টা বাছাই করলাম, বাছাই করে এখানে আমি দিয়ে দেবো। এই কাজের জন্য কি কি প্রয়োজন তা আমি এখানে দিয়ে দিলাম, যে আমার এই জিনিসগুলা লাগবে। তারপরে আচ্ছা, এখানে পয়েন্টও করতে পারেন 1, তারপরে আপনি 2 দেন, দিয়ে হোয়াট টাইপ অফ এআই ভিডিও আমি ক্রিয়েট করি দিলাম। তারপর
add question 3D yes এই যেভাবে আমি দিব, দেওয়ার পরে আমি কি করব, সেভ এন্ড কন্টিনিউ। দেখেন আমার মূল কাজগুলা কিন্তু শেষ। এখন আমার আর দুইটা স্টেপ আছে, একটা আছে এই যে রিভিউ। আমি যখনই দিব তখন আমার হয়তো লাস্ট স্টেপে হয় পাবলিশ হবে অথবা আমাকে এনআইডি ভেরিফাই করতে বলবে। তো এখানে দেখেন একটা অপশন আছে, সেটা হলো ম্যাক্সিমাম নাম্বার অফ সিমুলটেনিয়াস প্রজেক্ট। এইটার মূল যে উদ্দেশ্য হলো একসাথে আপনি মানে কয়টা পর্যন্ত প্রজেক্ট রানিং রাখতে চান। এখানে এটা ইউজ হয় যারা এই এজেন্সি টাইপের কাজ করে, তারা কি হয় একসাথে তারা তো অনেক অর্ডার পায়। আপনি যদি প্রজেক্ট গুলা দেখতে চান দেখবেন একসাথে 10টা 20টা 30টা প্রজেক্ট। এখন একসাথে যদি বেশি হয় তারা তো সময় মতো ডেলিভার করতে পারবে না। এই জন্য এখানে তাদের জন্য এটা 20টা পর্যন্ত দিতে পারে, যে একসাথে এই প্রজেক্ট থেকে আপনার 20টার মতো। আচ্ছা 21টা দিয়ে দেখি, দেখেন এটা নাই কিনা। এই যে নিচ্ছে না, ম্যাক্সিমাম নাম্বার হলো 20। মানে আপনি একই সাথে 20টা পর্যন্ত প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। তো এখানে আমি 10টার মতো দিই, 10টা অনেক তাই না। তো দিলাম, দিয়ে তাদের টার্মস গুলো অ্যাগ্রি করতে হবে, পলিসি গুলা মেনে আপনাকে আগাইতে হবে। তাই আমি দুইটাই অ্যাগ্রি করলাম, করার পরে সাবমিট ফর রিভিউ। এই যে এখান থেকে সেন্ড টু রিভিউ দিলাম, এই যে কংগ্রাচুলেশন ইউ আর সাকসেসফুলি সাবমিট ইউর প্রজেক্ট। এই যে আমার প্রজেক্টটা আপলোড হয়ে গেছে এবং সাথে সাথে অ্যাপ্রুভও হয়েছে, নো প্রবলেম। এখানে ভেরিফিকেশন চাই নাই, না চাইলে দেওয়া লাগবে না, সমস্যা নাই। যখন সময় হবে তখন চাইবে, ঠিক আছে। আগে থেকে একবারে দেওয়ার দরকার নেই, আপনি যখন চাইবে তখন একটা ভেরিফাই করে নিতে হবে। যদিও উনি এনআইডি সাবমিট করছিল, এটা ওই প্রবলেমটা চলে গেছে তাই না, নতুন এটা ভেরিফাইড ইয়ে আসছে। জি হ্যাঁ, এখান থেকে আপনার এনআইডিটা মানে পরে দিতে পারবেন, সমস্যা নাই। তবে আমার প্রজেক্ট কিন্তু আপলোড হয়ে গেছে, এটা দেখবো কিভাবে, ওইখানে দিয়েই এই যে ফাইল থেকে ইওর প্রজেক্ট, এখানে দেখেন এই যে আমার অ্যাপ্রুভ হয়ে গেছে একটা প্রজেক্ট। এখান থেকে আমি নতুন আরেকটা করতে পারবো। এইভাবে আপনি কয়টা পর্যন্ত করতে পারবেন, 20টা। ওকে, এখান থেকে 20টা পর্যন্ত আমি প্রজেক্ট দিয়ে দিতে পারবো। দেওয়ার পর দেখেন এখান থেকে এই যে এনআইডিটা ভেরিফাই করলে এইটা আরো একটু ভালো হবে। তো এনআইডি ভেরিফাই এর জন্য গেট স্টার দিবেন। এনআইডি মানে আপনার এনআইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স, তিনটাই হলো আপনার আইডেন্টি ভেরিফাই করে, আইডেন্টিটি ভেরিফাই করতে হবে আপনাকে। এখান থেকে এই যে ভেরিফাই ইওর আইডেন্টিটি দিবেন, দেওয়ার পর এইটা স্ক্যান করবেন ফোন থেকে, করার পরে আপনার আপওয়ার্কটা লগ ইন দিবেন। যদি লগ ইন হইতে সমস্যা হয় যেরকম এখন হইলো, তাহলে ফরগেট দিবেন পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে ফেলবেন ফোনে। করার পরে আপনার আবার এইটা স্ক্যান করবেন, দেখবেন পাসপোর্ট চাইবে, পাসপোর্টের পিকচারটা দিয়ে ভেরিফাই পাঠাই দিবেন, ঠিক আছে। হ্যাঁ তাইলে ওই যে ফরগেট পাসওয়ার্ড দিতে হবে, নতুন আইপিতে গেলে ওখানে প্রবলেম করে। তখন আপনার নতুন আইপি ধরলেই আপনাকে সমাধান হইলো পাসওয়ার্ডটা চেঞ্জ করা, পাসওয়ার্ড চেঞ্জ করলে ওইটা লগ ইন হয়ে যাবে। তো এই যে এইখানে এখানে সেম আরেকটা টাইপের ভেরিফাই করতে আমাকে বলছিল যে 35 কানেক্ট লাগবে। এই যে ম্যান্ডেটরি ভেরিফাই যদি চাই সেক্ষেত্রে আপনার ওই 35 কানেক্ট আর তখন লাগবে না, বুঝছেন, তখন আপনি নর্মাল ভেরিফাই করতে পারবেন। বাট আপনি ব্যাচ যদি নিতে চান সেক্ষেত্রে আপনার 50 কানেক্ট 35 কানেক্ট লাগবে। ব্যাচ না নিতে চাইলে নর্মাল ভেরিফিকেশন এমনিতেই করা যাবে। তো আপনাদের কাজ এই ধরনের সবাই অন্তত একটা করে প্রজেক্ট আপলোড করবেন। আপলোড করে এই যে এখানে লিংক কপি করলাম, কপি করে এইটার এখন আমরা মার্কেটিং করব, ঠিক আছে। কারণ এখানে তো ক্লায়েন্ট আসবে না, এটা আপনাকে র্যাঙ্ক খাইলে আসবে, র্যাঙ্ক না খাইলেও আসার জন্য এইটাকে আমার বিভিন্ন জায়গায় শেয়ার করতে হবে। এইগুলা নিয়ে আমরা কাজ করব পরে।
এখন আপাতত সবাই একটা করে প্রজেক্ট আপলোড দেবে।